রোজকার কর্মব্যস্ততা, মানসিক চাপ অনেক ক্ষেত্রেই ব্যাহত হচ্ছে ব্যক্তিগত জীবন, নষ্ট হচ্ছে সম্পর্ক। অতএব চাপ মুক্তির উপায় কি? তুলো যুদ্ধ। বিশ্বের বিভিন্ন দেশে ম্যাজিকের মতো কাজ করছে এই অভিনব উপায়। এও এক যুদ্ধ। ব্যাটল গ্রাউন্ড কানাডার টরন্টো সিটি হল। বালির সাথে ময়দানে হাজির যোদ্ধারা। তারপর নিজে চোখেই দেখুন না কি হলো। এই যুদ্ধের কোনো নিয়ম নেই। বাঁশি বাজলেই একে অন্যকে বালিশ দিয়ে মার। এরই নাম তুলো যুদ্ধ। তবে মজার ব্যাপার একটাই, এ লড়াই রক্তপাতহীন। চারিদিকে শুধুই তুলো আর তুলো। 60 থেকে 70 সব বয়সের মানুষই এই যুদ্ধে অংশ নিতে পারে। এই নিয়ে 8 বছরে পা দিল টরন্টো শহরের ইন্টারন্যাশনাল পিলো ফাইট কন্টেস্ট। এবছর কানাডার পাশাপাশি আমেরিকা, জার্মানি ছাড়াও রাশিয়া থেকেও এসেছিলেন প্রতিযোগীরা। দারুণ লাগে, ভীষণ ভীষণ আনন্দ দেয়। হার্ট ভালো রাখতে প্রতিদিন আমি 1 ঘন্টা করে এই খেলাই খেলি। Always feel like 1 hour of good cardio and have fun. So that's the best thing to be here. উপলক্ষ আন্তর্জাতিক পিলো ফাইট দিবস। হংকংয়ের বিখ্যাত লিবারেশন গ্রাউন্ডে অস্ত্র-শস্ত্র হাতে নিয়ে নিনজারা, আসলে খুদেরা। তাদের সঙ্গে এসেছেন বড়রাও। কেউ কেউ আবার সেজেছেন বিভিন্ন কার্টুন চরিত্রের আদলে। আসলে পুরোটাই তো মজা আর বিনোদন। তবে মিল একটাই, সকলের হাতেই বালিশ। এই সুযোগে মনের যত রাগ ক্ষোভ তা সহজেই বের করে ফেলা যায়। প্রতি বছর আমরা এই প্রতিযোগিতার আয়োজন করি এবং দারুণ ভালো সাড়া পাই। একটু অদ্ভুত মনে হলেও আমার তো বেশ মজা লাগে। দৈনন্দিন জীবনের মানসিক চাপ মুক্তির একটা সহজ উপায়। আই লাভ দিস গেম। শুধু কানাডা কিংবা হংকং নয়, প্রতি বছর বিশ্বের বিভিন্ন দেশে এই অভিনব খেলার আয়োজন করা হয়। আর তাতে সাড়াও মেলে। কি ভাবছেন, অংশ নেবেন নাকি এই খেলায়? আরে বাবা, তার জন্য আর বিদেশে যাওয়ার দরকার নেই। কাছের মানুষ কিংবা বন্ধুদের সঙ্গে না হয় একবার বালিশ নিয়ে খেলুন না এই খেলা। কয়েকটা বালিশ নষ্ট হবে এই যা। ব্যুরো রিপোর্ট, 24 ঘন্টা।